হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, সেটা হোক লাইভ চলাকালীন কিংবা আপনি কোনো মিটিং এ আছেন অথবা আপনি আপনার স্মার্টফোন দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন, তখন যদি বিরক্তিকর কলগুলো এসে আপনার কাজে বিরক্তি ঘটিয়ে দেয় বা ডিস্টারবেন্স করে, তাহলে কিন্তু মেজাজটাই বিগড়ে যায়। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ইম্পর্টেন্ট প্রজেক্ট চলাকালীন কিংবা আপনি লাইভ করার সময় অথবা আপনি ভিডিও এডিটিং করেন বা ভিডিও করেন, যে কোনো সময় আপনার বিরক্তিকর কলগুলো আর আসবে না। তো সেটার জন্য কি করতে হবে, চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা দেখুন, কল যদি আপনার অ্যাভয়েড করতে চান, সেটার জন্য অনেক পদ্ধতি আছে। তো আজকের ভিডিওটি এই জন্য একটু লং হতে যাচ্ছে। আমরা ডিটেলসে দেখিয়ে দেবো যে কি কি উপায়ে আপনি মূলত আপনার ইনকামিং কলগুলো থেকে গেট রিড অফ হতে পারেন। সর্বপ্রথমটা হচ্ছে অর্গানিক পদ্ধতি। অর্গানিক পদ্ধতিটা কিরকম? আপনি যদি একটু রাতের দিকে লাইভ স্ট্রিমগুলো করেন, তখন স্বাভাবিকভাবেই ইনকামিং কলস আসে না বা কম আসে। তো এটা তো আর সবার দ্বারা সম্ভব না, দিনের বেলাও লাইভ করতে হয়। তো তখন কি করবেন? এই পদ্ধতিটা এখন যেটা বলবো সেটা হচ্ছে, যার বাসায় ওয়াইফাই আছে অথবা দুইটা স্মার্টফোন আছে। তো ওয়াইফাই বা দুইটা স্মার্টফোন থাকলে আপনি যেই স্মার্টফোনটা থেকে লাইভ করবেন বা ভিডিও এডিটিং করবেন বা যাই করবেন, সেই ফোনটাকে আপনি জাস্ট সিম্পলি নিবেন, আর নেয়ার পরে আপনার এয়ারপ্লেন মোডটা এভাবে অন করে নেবেন। তো এয়ারপ্লেন মোডটা অন করে নিলে কি হবে, আপনার এই মোবাইলের অবস্থিত সিমটিতে আর কোনো কল আসবে না। তখন আপনি জাস্ট কি করবেন, বাসার ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন এখানে, অথবা আপনার যদি আরেকটা স্মার্টফোন থাকে সেখান থেকে হটস্পট দিয়ে আপনি কিন্তু আপনার মোবাইলটা কানেক্ট করে নেবেন। তাহলে এই যে ফোনটা দিয়ে আপনি লাইভ করছেন অথবা যে ফোনটা দিয়ে আপনি কাজ করছেন, সেখানে কিন্তু কোনো প্রকার কলস আর আসবে না। এই গেল আপনার 2 নম্বর পদ্ধতি। আর 3 নম্বর যে পদ্ধতিটা, সেই 3 নম্বর পদ্ধতিটা কিন্তু হচ্ছে কি, আপনি আপনার সকল প্রকার ইনকামিং কলসগুলো ব্লক করে দিবেন। অর্থাৎ আপনি মোবাইলের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর সেখানে আপনার একটা অপশন রয়েছে যে ব্লক অল ইনকামিং কলস, সেখান থেকে জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন, তাহলে আর কোনো বিরক্তিকর কল আসবে না। তো এই দুইটা পদ্ধতির সমস্যা হলো, সেক্ষেত্রে কেউ যদি আপনাকে ইমার্জেন্সি কল দেয়, অর্থাৎ জরুরি যে কলটা আপনার পিক করা দরকার ছিল, সেটা কিন্তু আপনি আর পিক করতে পারছেন না। তাহলে এখন প্রশ্ন আসে যে এছাড়া কি আর কোনো উপায় নেই যে আমি লাইভও করব, বিরক্তিকর কলস আসবে না কিন্তু ইম্পর্টেন্ট কলসগুলো আমি পিক করতে পারবো? হ্যাঁ, এটারও কিন্তু সমাধান রয়েছে। তার জন্য ধৈর্য হারা হলে চলবে না। তো দেখুন, বর্তমানে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, যাদের স্মার্টফোনগুলো আপনার একটু আপগ্রেডেড অর্থাৎ হাই জেনারেশনের, তাদের স্মার্টফোনগুলোতে আপনি যদি যান, তাহলে কিন্তু একটা অপশন পাবেন যেটা হচ্ছে ডো নট ডিস্টার্ব সার্ভিস। এই ডো নট ডিস্টার্ব সার্ভিসটি আপনি যদি অন করে দেন, সকলের সেটিংসেই আছে, আপনার সেটিংস আইকনে গেলেই দেখবেন যে ডো নট ডিস্টার্ব সার্ভিসটা আছে। এটা করলে কি হবে, আপনার এখানে ইনকামিং কলস বলেন, এসএমএস নোটিফিকেশন বলেন, কোনো কিছুই আর শো করবে না। অর্থাৎ কলস আসবে, এসএমএস আসবে, কিন্তু সেটা আপনার নোটিফিকেশন আসবে কখন, পরে আপনার, মানে আপনি এখানে দেখতে পাবেন না, মোবাইলে যেই কাজটি করছেন সেই কাজটি চলবে। তো ডো নট ডিস্টার্ব সার্ভিস ছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে, যেটা আমরা এখন হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ এই পদ্ধতিতে যেটা হবে, আপনি লাইভও করতে পারবেন বা মিটিংও করতে পারবেন অথবা ভিডিও শুটও করতে পারবেন, পাশাপাশি ইম্পর্টেন্ট কলসগুলো আপনি চাইলে পিকও করতে পারবেন। তো সেটার জন্য কি করতে হবে, যদি কল পিক করতে চান আপনি, তাহলে আপনার যে হাতে ফিচার্স ফোন থাকে কিন্তু সবারই, অর্থাৎ এখন একটা কমন ফ্যাশন হয়ে গেছে, একটা স্মার্টফোন থাকে আর একটা বাটন ফোন থাকে বা ফিচার্স ফোন থাকে। তো আপনার স্মার্টফোনের কলগুলো আপনি লাইভ করার সময় জাস্ট ফিচার্স ফোনে কনভার্ট করে দেবেন। অর্থাৎ আপনার এই সিমে যে কল দেবে, সে অন্য সিমে আপনাকে পাবে। সেটা কিভাবে দেখিয়ে দিচ্ছি। চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। এই যে মোবাইল স্ক্রিনটা নিয়ে নিলাম, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কি, আমাদের দেখুন যেখানে ক্লিক করে আমরা কল দিই সেখানে চলে যাব। সেখান থেকে দেখুন উপরের দিকে বা কারো কারো নিচের দিকে থাকতে পারে, যার যেখানে আছে আর কি, আপনার যে 3 ডট অথবা 2 ডট একটা মেনু আছে, সেখানে ক্লিক করে দিবেন কলস অপশন থেকে গিয়ে স্মার্টফোনের। সেখান থেকে আপনি দেখুন কল হিস্ট্রি, সেটিং, হেল্প অ্যান্ড ফিডব্যাক। আপনি জাস্ট সেটিং বাটনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আমার মোবাইলে এখানে দেখাচ্ছে কলিং অ্যাকাউন্টস, আপনার এখানে সরাসরি আসতে পারে অপশনটা।
দুইটাই সেম। কলিং অ্যাকাউন্টস থেকে আমি আমার যে সিমের কলটা ব্লক করব সেটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন চলে আসছে যে ফিক্সড ডায়াল নাম্বার, কল ফরওয়ার্ডিং, কল বেয়ারিং, অ্যাডিশনাল কল সেটিং। এই যে মাঝখানেরটা অর্থাৎ কল ফরওয়ার্ডিং যে অপশনটা রয়েছে এটা যদি আপনি সিলেক্ট করে দেন একটু সময় নিবে, কেননা আপনার মোবাইলের ডাটাগুলো সে রিড করছে। তো তারপরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনি এখানে যে চলে আসছে দেখুন যে কল ফরওয়ার্ডিং এর 4টা অপশন আছে, যে অলওয়েজ ফরওয়ার্ড এই অপশনটা আমরা যদি সিলেক্ট করে দেই তাহলে আমার এই সিমটাতে যাবতীয় যা কল আসবে এটা আমি যেই একটা নতুন নাম্বার দিব সেই নাম্বারটিতে চলে যাবে। এই যে দেখুন অলওয়েজ ফরওয়ার্ডের পরে ক্লিক করার এখানে একটা নাম্বার দিতে হবে। আমি আর নাম্বারটা এখন দিচ্ছি না, নাম্বার দিয়ে টার্ন অন করে দিলে আমার এই সিমের কলটা কিন্তু আবার অন্য সিমে চলে যাবে। এই ছিল আপনার কল ফরওয়ার্ডিং পদ্ধতি, যদি মানে ইম্পর্টেন্ট কল আপনি পিক করতে চান। আর যদি ইম্পর্টেন্ট কল পিক করতে না চান, কিংবা যদি আপনার কাছে একাধিক স্মার্টফোন না থাকে বা একাধিক ফোনই না থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে একটু ডিস্টারবেন্স তো হবেই, তখন আপনি কি করবেন, কলগুলো জাস্ট ব্লক করে দিবেন আর আপনার এখানে কোনো নোটিফিকেশন বা কলস কেউ করলে আর পাবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আমি জানি না, আমি বোঝাতে পেরেছি মনে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনার ভিডিওটা। আর হচ্ছে গিয়ে আমি যদি ভিডিওতে কোনো প্রকার ভুল ইনফরমেশন দিয়ে থাকি বা আপনার যদি কোনো কিছু স্পেসিফিক জিজ্ঞাসা থাকে, সেটার জন্য কিন্তু অলওয়েজ আমার কমেন্ট বক্স অথবা আমার অফিসিয়াল ফেসবুক গ্রুপ কিংবা পেজ অথবা আমার পার্সোনাল প্রোফাইল যেখানেই আপনি নক করেন, আমি চেষ্টা করব সেটা একটা সমাধান নিয়ে আসার জন্য। তো সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।